সুলাইমান নবী অনেক যখন যুবক হয়ে গেলেন, যুবক বয়স, বিয়ে করবে, শাদী করবে, এই চিন্তা দ্বারা তার মাথার মধ্যে নাই। উজিরি ডাকতে বলে, হুজুর একটা কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলেন না। উজিরি ডাকতে বলে, হুজুর একটা কথা বলতে চায়। বলে কি কথা? কয় হুজুর রাজত্ব তো চালাইতেছেন, রাজ্য চালাইতেছেন, হুজুর আপনার ঘরে একটা লক্ষ্মী লাগবে, একটা বিবি লাগবে। বয়স তো অনেক হয়ে গেল, এখন তো ইয়ং বয়স, হুজুর এক কিছু মনে করবেন না, আপনাকে বিয়ে করাইতে চায়। আপনার রাজ দরবার আমরা রানীকে দেখতে চাই, একটা রানী দেখতে চায়। বাচ্চা সুলাইমান ডাক দে কয়, আমি যে বিয়ে করব, আমি যে বিবি, যে আমার বিবি হবে, যাকে আমি বিয়ে করব, তার 4টা গুণের গুণান্বিত হওয়া লাগবে। এই 4টা গুণের একটা গুণ যদি কম থাকে, এই নারীকে আমি বিবাহ করব না। অল পৃথিবীর মধ্যে তোমরা ঘোষণা করে দাও, এই 4 গুণের যদি কোনো মহিলা থাকে, তারে আমি বিবাহ করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। বাচ্চা সুলাইমান ডাক দিয়ে বলে, 4 গুণে গুণান্বিত নারী যদি পাই, মনে আসেনি, আমি তাকে বিবাহ করতে চাই। বলেন 4টা গুণের কি গুণ? 1 নম্বরে আমানতদারি হবে ওই মহিলাটা। ওই মেয়ের চেহারা কেউ দেখে নাই, ওই মেয়ের আমানত নষ্ট করে নাই, সতীত্ব নষ্ট হয় নাই, পৃথিবীর কোনো বেগানা পুরুষ তার চেহারা দেখে নাই। পৃথিবীর মধ্যে সৎ নারী এমন একটা নারী হওয়া লাগবে। 2 নাম্বার রূপে গুণে তার 1 নাম্বার হওয়া লাগবে। 3 নাম্বার পৃথিবীর মধ্যে মুসলমান বুজুর্গানে হওয়া লাগবে, আমলদারি হওয়া লাগবে, অত্যন্ত আমলদারি হওয়া লাগবে। এ মাগুরা জেলার মা বোনের আজকে যারা ওয়াজ শোনো, আমি একটু কথা বলে যাই, তারপরে আলোচনার দিকে যাই। 4 নাম্বার হলো ধন ভান্ডারের মালিক হওয়া লাগবে। যেহেতু আমি রাজা, এমন প্রজা হবে তার ধন ভান্ডারের মালিকও থাকা লাগবে, এই নিসাব পরিমাণ মালের মালিক হওয়া লাগবে। এই 4টা গুণের যদি গুণান্বিত কোনো নারী পাও, আমি বাদশাহ সুলাইমান শাদী করতে রাজি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সারা রাজ্যে এমপি মন্ত্রী উজির চারিদিকে ঢোল পিটা দিল, এই রাজ্যে কি কোনো মেয়ে নাই যিনি আমানতদারি? একমাত্র তার চেহারা একমাত্র তার স্বামী দেখবে। পৃথিবীর মধ্যে অন্য কোনো পুরুষ দেখতে পাই নাই। পৃথিবীর মধ্যে আমলদারি, এমন আমল করবে, এমন আমলদারি আল্লাহওয়ালা, এবং পৃথিবীর মধ্যে গুণবতী মহিলা, রূপবতী মহিলা এবং এই রাজ্যের মধ্যে কেউ আসেনি। দেখা যায় সপ্তাহ ঘুরে গেল, কেউ চিঠি লেখলে না। রাজার দরবারে বিয়ের জন্য কোনো পায়াগম আসে না। রাজা উজির নাজিরি মন্ত্রীদের ডাকতে বলে, ও মন্ত্রী সাহেব শোনো, মন্ত্রীরা শোনো, এমপি সাহেবরা শোনো, উজির শোনো, তোমরা কি সারা দেশ ঘুরে, সারা পৃথিবী ঘুরে এমন একটা নারীর সন্ধান পাইলা না, যে নারীকে আমি বিবাহ করব, যে নারীর এই 4টা গুণ আছে, এই গুণান্বিত নারী কি তোমরা পাও নাই? কয় হুজুর 1টা সপ্তাহ পার হয়ে গেল, 2টি সপ্তাহ পার হয়ে গেল, এমন কোন মেয়ের বাবা পায়গম নিয়ে আসেন নাই, এমন কোন নারীর সন্ধান আমরা পাই নাই। কিন্তু একটা চিঠি আমরা পেয়েছি হুজুর, একটা চিঠি পাইছি, একটা বিয়ের পায়গম পেয়েছি। যদি আপনি অভয় দেন তাহলে আপনার সামনে পেশ করব। উজির ডাকতে বলে, হুজুর এই চিঠি ডাক, একটা মেয়ের পায়গম পেয়েছি, তাও 3টা গুণ তার ভিতর আছে, একটা গুণ নাই। 3টা গুণের গুণান্বিত আছে, একটা গুণ নাই। রাজা বলে, কি গুণ আছে বলো? কই 1 নাম্বার গুণ, তার ভিতরে সে ফরেজগার, নামাজি, অনেক আল্লাহওয়ালা, আমল নিয়ে ব্যস্ত থাকে, শুধু আমল, ঈমান আছে, আমল তার মধ্যে আছে। 2 নাম্বার, অত্র বাংলায় পত্র পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী, এর মতো সুন্দরী মেয়ে আর নাই। 3 নাম্বার, পৃথিবীর মধ্যে মুসলমান, সে আমানতদারি, পৃথিবীর কোনো বেগানা পুরুষের চেহারা দেখে নাই, পৃথিবীর মধ্যে তার রূপ চেহারা কেউ দেখতে পাই নাই। ও মুসলমান শুনে নাও, কিন্তু একটা দিক শুধু নাই, সেটা বলে কোন দিক নাই? সে ধনী না। এই চিঠিটা যদি আপনি অভয় দেন, আপনার সামনে পেশ করব। এর এমপি সাহেব ডাকতে বলে, হুজুর পেশ করতে যদি আপনি বলেন পেশ করতে পারি,
এ মুসলমান বাদশা ডাকতে বলে, এ মুসলমান শুনে নাও। বাদশা সুলাইমান ডাকতে বলে, চিঠিখানা দাও। চিঠিখানার পিছনে দেখে গার্জিয়ান হলো অত্র রাজ্যের একজন জায়েলা। মাছ ধরে জেলে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জাইলের মেয়া, কার মেয়া? জাইলের মেয়ে মাছ ধরে। এর বাচ্চা যখন চিঠিখানা হাতের মধ্যে নিচ্ছে, রাগে তার দেহটা টকবক করে, ডাকতে বলে, উজির, আমার মন চায় তোমাকে শিরচ্ছেদ করি, আমার মন চায় রাজ্যের সবাই হত্যা করি। আরে আমি হলাম এই পৃথিবীর বড় রাজা, আমি হইলাম অত্য পৃথিবীর রাজা, আমাকে আল্লাহ বড় পার দিছে, আর তোমরা এমন একটা পাইগম নিয়ে আসছো, যতই রূপবতী হোক, যতই গুণবতী হোক, যতই পরেশগার হোক, যতই সে মেয়ে আমানতদারি হোক, একটা জেলের মেয়ের সঙ্গে তুমি আমার বিয়ের কথা কেমন কোন সাহসে বলতে পারলা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর, আমি তো আপনার কাছে অভয় চাইছিলাম, আপনি তো আমারে অভয় দিছেন। হুজুর, আর তো কোনো মেয়ে, এই পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম, কোনো মেয়েই তো আপনার সাথে বিয়ে পুষতে রাজি না, কোনো মেয়েই তো আপনার বিয়ের পায়গাম নিয়ে কোনো গার্জিয়ান আসে না, একটা মেয়ে শুধু আপনার বিয়ের পায়গাম দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বাবা কি করে? কথা কয় না করে? কি করে? সঙ্গে 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 চিঠিখানা বাদশা মুসলমান শুনে নেন, হাতের মধ্যে নিয়ে টান দিয়া সিরে মুখের মধ্যে মেরে দিলেন। চিঠিখানা সিরাত দেখলেন মেয়ের বাবা, মেয়ের বাবার সামনে মেয়ের প্রত্যাখ্যান, বীর প্রত্যাখ্যান। জেলে চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আল্লাহ, জীবনে বড় শখ ছিল, বড় আশা ছিল, একটা আলেম জামাই বানাবো। আল্লাহ, দুনিয়ার কোন সম্পদের পাগল আমি না। আল্লাহ, তুমি আমাকে একটা মেয়ে দান করেছো, কন্যা সন্তান দিয়েছো, বড় আশা ছিল। ও আমার আল্লাহ, আল্লাহ দয়া করে মা করে মালিক, ওই কন্যাটা বিয়ে দিব আমি, ওই জামার লগে ওই জামাই হবে একজন আল্লাহওয়ালা। গভীর মনোযোগ, বাচ্চা সুলাইমান, উনি হবে একজন বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা। যদি আমার জামাই হতো, জীবনে আর কিচ্ছু পার ছিল না, জমা জমির পাগল নয়, সম্পদের পাগল নয়। আল্লাহ, একটা মাত্র আমার মেয়ে বড় আমলদারি মেয়ে, আমার মেয়েটা বড় আমানতদারি মেয়ে, আমার মেয়েটা বড় রূপবতী মেয়ে। আল্লাহ, পৃথিবীর মধ্যে আমি রাজত্ব চাই না, ধন ভান্ডার চাই না। আল্লাহ, বাদশা সুলাইমান যদি আমার জামাই হয়, আমার জন্য দোয়া করবে, আমার কবরে শোয়া দোয়া করবে। আমি একটা আলেমের শ্বশুর হব, আমি আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো। পৃথিবীর মধ্যে আর কিচ্ছু চাই না। আল্লাহ, তুমি আমার গরিব বানাইছো, এত তিনটা গুণ থাকা পরও আমার মেয়ের পত্র ছিঁড়ে ফেলেছে। আল্লাহ, তোমার কাছে আমি দাবি করি, আল্লাহ তোমার কাছে আমি চাই, ওই বাচ্চা সুলাইমানকে তুমি ধনী গরিব বানায় দাও, না হয় আমাকে তুমি ধনী বানায় দাও, তবু বাচ্চা সুলাইমানকে আমার জামাই বানায় দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। দু একখান লাগাই দিছে আল্লাহ, ওই জামাইটা আমার প্রয়োজন, আল্লাহ ওয়ালা মানুষ, নামাজি ব্যক্তি, ফরজগার ব্যক্তি। আমি তো সম্পদের পাগল না, কারণ আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে, একটা মেয়ে হলে 8টা জান্নাত পাওয়া যায়, আবার একটা মেয়ে হলে 7টা জাহান্নামও পাওয়া যায়। কথা বুঝেননি? মেয়েরে এরকম মানুষ করতে হইব। এ মুসলমান দরখাস্ত করেছে বাবাই, আর আমরা বাবারা দোয়া করি, আল্লাহ শিল্পপতির লাগে মেয়ে দিব, টাকা আলার লাগে মেয়ে দিব। যদি শোনে ছেলে কি করে, কয় মসজিদে ইমামতি করে, কয় চলবে না, 10,000 টাকা বেতন, ঠিক কিনা? কতগণ এখন আলেম বানাইবেন না, নিজেও আলেমের সঙ্গে আত্মীয়তা করবেন না। কপাল পুরা কবরে যায় মুগুরের বাড়ি খাবি, তখন বুঝবি আলেমদের কত দাম, আলেমদের কত মর্যাদা।
যদি শুনি ইমাম সাহেব উনি কি করে, ইমামতি করে, কয় চলবে না, চলবে না। যদি কয় কি, কয় মজ্জেনগিরি, কয় চলবে না। যদি কয় কি করে, কয় মৌলানা দাড়ি রাখছে আলেম মানুষ, কয় চলবে না। কয় ডিজিটাল দেশের মডেল মেয়ে আমার, ওই মডেল যদিও মাইয়েগুলো আমার ওই ছেলের লগে আমার লগে মানাইবে না। মুসলমান শোনেন, এখন আমাদের আব্বা মা তো নিজেই তো জাহান্নামে যাবেন, কারণ একটা সন্তান যখন হবে, নিম্নতম যখন বিয়ে দিবে নাকে ছেলের ইন্টারভিউ নেবেন, ওই ছেলেটা নামাজ পানা 5 ওয়াক্ত নামাজ পড়ে কি না, হালাল রুজি খায় কি না। 1 নাম্বার ইন্টারভিউ নেবেন সে জানাজার নামাজ পড়তে পারে কি না। মুসলমান 2 নাম্বার ইন্টারভিউ নেবেন পৃথিবীর মধ্যে সে 5 ওয়াক্ত সালাত আদায় করে কি না। 3 নাম্বার ইন্টারভিউ নেবেন সে হালাল পথে উপার্জন করে কি না। 4 নাম্বার ইন্টারভিউ নেবেন সে পৃথিবীর মধ্যে আমানতদারি কি না। পৃথিবীর মধ্যে মুসলমান কয়েকটা আমানত যদি পৃথিবীর মধ্যে সে ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, যদি একজন আল্লাহওয়ালা ফরেজগার নামাজি ব্যক্তি যদি আপনার জামাতা হয়, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বড় আলেমের দরকার নাই, নামাজির দরকার। বড় আলেমের দরকার নাই, হালাল খরবান্দার দরকার। ঠিক কিনা, ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। কত মানুষ সৎ পথে থেকে ডাউল ভাত খায়, তাদের জীবনটা ধন্য। সৎ পথে থেকে যদি না খেয়ে থাকে তবুও দণ্ড। পৃথিবীর মধ্যে মুসলমান যে খেয়ে থাকে সেও বিদায় নিবে, যে না খেয়ে আছে সেও বিদায় নিবে। হারাম খেয়ে দেও গরো না। এই পৃথিবীর মধ্যে সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, পৃথিবীর মধ্যে অন্যায় ছেড়ে দাও। কারণ এই পৃথিবী তোমার এমন ধরা ধরবে, এই পৃথিবী যেদিন ধরবে আর কাউকে ছাড়াইতে পারবে না। পৃথিবীর কোনো আদালত তোমার ছাড়াইতে পারবে না। পৃথিবীর কোনো মুসলমান শুনে নাও, পৃথিবীর কোনো মানব নাই তোমারে ছাড়াই দিবে। এই পৃথিবী যেদিন তোমারে ধরবে, সুদ খাও, ঘুষ খাও, তবু তোমারে ছাড়বে না। সে কিন্তু ভোগ করবে, ভোগ করবে, ভোগ করবে। এই জন্য এই দুনিয়ার মধ্যে যে কয়টা দিন বেঁচে থাকি, এই হালাল পথে উপার্জন করবা, হালাল খাইবা, হারাম খাইবা না, অন্যায় পথে চলবা না, নামাজ ছাড়বা না। ও মুসলমান, তুমি দুনিয়ার মধ্যে মানুষকে কষ্ট দিবা না। এই দুনিয়ার মধ্যে সরল সঠিক পথে চলো, দুনিয়াতেও শান্তি পাবা, পরপরও শান্তি পাবা। কারণ এই দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু একদিন আল্লাহ শেষ করে দিবে। আল্লাহ বলে বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানায়া দিব। এই জমিনের যত পানি আছে সব পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ। আর আল্লাহ থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। আজকে সত্যিপুরের জমিন থেকে শপথ করব, যতদিন বেঁচে থাকবো গোলামি করব আল্লাহর, ভালোবাসবো আমার নবীর। দুনিয়ার মুখাফেক কিনা আল্লাহর মুখাফেক কি, আজকে থেকে প্রতিজ্ঞা করব অন্যায় করব না, অন্যায় পথে চলবো না, অন্যায়কারীর দলেও যাব না, অন্যায়কারীর সঙ্গে চলবো না। এই দুনিয়ার মধ্যে যদি জীবন চলে যায় তবু অন্যের কাছে মাথা নত করব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল। হঠাৎ একদিন রাজা বাদশাহ মুসলমান, শুনে নেন, শুনে নেন, উনি কি করলেন? সুলাইমান বাদশাহ জরুরি ভিত্তিতে একটা মিটিং ডাকলেন, কল ডাকলেন। রাজ্যের সমস্ত নেতাকর্মী, উজির নাজির, উজির মন্ত্রী, মিনিস্টার সবাই বসলেন রাজ্যের মধ্যে। হঠাৎ করে বাদশাহর জোরদার চাপ দিলেন, পায়খানার চাপ দিলেন। বাদশাহ ডাকতে বলে, উজির রে, এই নাও। উজির যখন বাথরুমে যেতেন মুজেজা আর আংটিখানা খুলে রাখতেন। আর আল্লাহ তাআলা যে আংটিখানা দান করেছিল, এই আংটি যখন যার হাতে থাকতো দুনিয়া তার দিকে ঝুঁকে পড়তো, রাজ্যের সবাই তার দিকে ঝুঁকে পড়তো। আংটিখানা খুলে কউজির রে, আংটিখানা ধরে রাখো, পাগড়িখানা ধরে রাখো, আমি শুধু যাবো আর আসবো, সবাই মিটিং তোমরা চালু করো, আমি আসতেছি। এইটা দেখতে পাইলেন দুষ্ট জিন। জিন দেখে বাদশাহ সুলাইমান তার হাতের আংটি খুলে ফেলেছে। সুযোগ
সুযোগ একটা পাইছি, বাচ্চা সুলাইমানকে আমি সাইজ করে দিব, আজকে রাজ্য ছাড়া করব। সঙ্গে সঙ্গে দুষ্ট জিন উনি বাচ্চা সুলাইমানের রূপ ধারণ করলেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বাচ্চা সুলাইমানের রূপ ধারণ করে উনি বাথরুমে ঢুকছে, আর উনি এক দড়ি রূপ ধইরা কৌজিরে তাড়াতাড়ি আংটি দে। কে হুজুর আপনি গেলেন আর আলেন কারে বৈশা গেছে মিটিং, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। আংটি খানা হাতের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে উজির কয় হুজুর, মন্ত্রী কয় হুজুর, সবাই অনুগত হয়ে গেলেন, দুষ্ট জিনের অনুগত হয়ে গেলেন। জিন কয় তাড়াতাড়ি নিয়ে যা, আমারে তাড়াতাড়ি নিয়ে যা, রাজ দরবারে মিটিং শুরু হয়ে গেছে। পাহারাদারেরা প্রহরীরা সবাই নিয়ে যায় রাজমহলে নিয়ে গেলেন। রাজসিয়ারে বসলেন, বসে কাজ শুরু, সবাই রে বললেন বাইরা শোনেন, আমি মিটিং শুরু করার আগে একটা জরুরি কথা বলবো আপনাদেরকে নিয়ে। আমার রাজ্যে আমার মতো সিহারালা একজন বাদশা আগমন করেছে, একটা মানুষ। উনি আপনাদের কাছে এসে বলবে আমি বাদশা সুলাইমান, উনি বলবে এই রাজ্যের মালিক আমি তোমাদের প্রধান। খবরদার খবরদার, এই ধোঁকাবাজির ধোঁকায় পড়বেন না। এই বাচ্চার কিন্তু চেহারার ছবি আমার মতো দেখতে শুনতে, তার কথাবার্তা কিন্তু আমার মতো, চলাচলতে সব আমার মতো। আপনাদের অনুরোধ করতে যদি ওই ধোঁকার মধ্যে পড়ে যান, এই আপনার রাজ্যের সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর দেখা মাত্রই তাকে বন্দী করবেন। আল্লাহু আকবার বলো। দেখা মাত্রই তারে বন্দী করবা, বন্দী করে আমার দরবারে নিয়ে আসবা, আমি তার বিচার করব। এই কথাটা তাড়াতাড়ি বলার জন্য আমি আপনাদের আজকে মিটিং ডেকেছি। এই মুসলমান ওদিকে আসল বাদশা সুলাইমান, উনি যখন ভিতর থেকে বাইর হইয়া আসিয়া ডাক দিয়ে কয় উজির রে তাড়াতাড়ি আংটিখানা দাও, সময় একটু বেশি হয়ে গেছে। কয় হুজুর পাগলামি করেননি, কে আপনি? আমি তো তোমাদের মন্ত্রী। কি বলেন? এই মাত্র আমাদের মন্ত্রী তো রাজসভা পরিচালনা শুরু করেছে, আপনি কি বলেন? আপনি তো আমাদের মন্ত্রী না। কয় একটু আগে আমাদের মন্ত্রী চলে গেছেন। ডাকতে কয় না রে না প্রহরীরা রে, না আমি তোমাদের মন্ত্রী, আমি বাদশা সুলাইমান। মন্ত্রী ধাক্কা দিয়ে ফেলে দেয়, কোনতে আইসা আগল পাগল আইয়া একদম বিপদে ফেলে দিছে। মন্ত্রী উঠে কয় বাবারে তুই আমার চিন না, সারা বছর তোদের চালাইলাম, রাজ্য চালাই, আজকে আমার তোরা চিনতে চিন না। কি হলো তোদের, কি হলো? পাগলামি করো না। ওদিকে ওই ঠেলা ঠেলি দেখা দুষ্ট জিন বলতেছে সবাই প্রস্তুতি থাকো, সেই ভণ্ড মনে এসে গেছে, ওকে ধরে নিয়ে আসো আমার কাছে, ধরে নিয়ে আসো। সুলাইমান বাদশাকে ধরে নিয়ে যাওয়া হলো, ওনাকে ধরে নিয়ে যাওয়া হলো, রাজ্যের ভিতরে নিয়ে যাওয়া হলো। উনি যা দেখে আমার চেহারা যা, উনার চেহারাও তাই, রাজদরবারে রাজ সিংহাসনে বসে আছে। বড় আশ্চর্য হয়ে গেছে, সবাই রে বুঝাইতে চাইলেন, কেউ বোঝে না। সবাই দুষ্ট জিনের পক্ষ নিছে, কারণ মোজেজার আংটি খানা দুষ্ট জিনের হাতে। সবাই তো ওর দিকে ঝুঁকে গেছে, সবাই বাদশাকে পাগল পাগল বলতে লাগলেন, দুষ্ট বলতে লাগলেন, বেয়াদব বলতে লাগলেন। জনগণকে দুষ্ট জিন লেলিয়ে দিলেন, তোমরা মারো, পাতসুরে মারো, যে যেখানে যা পারো মারো, ও তোমাদের সর্বনাশ করতে এসেছে, রাজ্য দখল করে নিবে, তাড়াতাড়ি ওরে ঠেকাও। সবাই কেউ পাতসুরে মারে, কেউ আঘাত করে। মুসলমান আঘাত খায়া সুলাইমান জমিনের মধ্যে লুটায়া পড়েছে, মাথাটা ফেটে গেছে। সুলাইমানের গা দিয়ে রক্ত ছড়ে, ওই রাজ দরবারে রক্ত মোছে আর ডাক দেখায় আল্লাহ আল্লাহ, আজকে তুমি কি পরীক্ষার মধ্যে আমারে ফেললা? আল্লাহ আজকে রাজ্যের একটা মানুষ আমাকে সুলাইমান রে চেনে না, রাজ্য পরিচালনা করলাম, এই রাজ্যের বাদশা আমারে বানাইয়া দিয়েছিল আল্লাহ। আজকে রাজ্যের একটা জনগণ আমার পক্ষে নাই, সবাই আমার বিপক্ষে গো আমার আল্লাহ। আল্লাহ বলে বাদশা সুলাইমান বেহুশ হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বেহুশ হয়ে মার খাইয়া, জনগণের হাতে মার খাইয়া বেহুশ হয়ে পড়ে গেছে। বাদশার এদিক নকল বাদশা বলতেছে ওকে সুরে মারে ফেলাই দিও না, একেবারে মেরো না, ওকে নিয়ে টানতে টানতে ওই রাস্তার মাঝে, ওই বাগানের মধ্যে, বনের মধ্যে ফেলে দাও, যাও নদীর ধারে ফেলে আসো। ওনাকে নিয়ে পরীরা নিয়ে গেলেন, নিয়ে নদীর ধারে রাস্তার পাশে ফেলে রাখলেন। যিনি বাদশা ক্ষণিকের জন্য, মিনিটের জন্য কি হয়ে গেল আমার ভাইরা,
ওই পথ দিয়ে জেলে মশায় মাছ ধরে আসার পথে দেখে একটা যুবক রাস্তার ধারে পড়ে আছে। চিন্তা করে, আরে ভোর দুপুরের মধ্যে কে যুবকটা ওই গাছের নিচেই পড়ে আছে। উনি আস্তে আস্তে করে গেলেন, যে দেখে মাথা ফাটা, মাথা দিয়ে রক্ত বাইর হয়, প্রচন্ড মার, গায়ের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটা। জেলের দিলে মায়া হলেন, জালগুলো রেখে দিয়ে বলেন, আরে মানুষ নিষ্ঠুর, এই মানুষটা কি অপরাধ করেছে তোরা এমন মারা মারলি? কথা বলে না। উনি পানি দিয়ে, সে মাথায় পানি দিলেন, রক্তগুলো মুছে দিলেন নিচের কাপড় দিয়ে, কোনো কথা বলতে পারে না। চিন্তা করে এখানে থাকলে মারা যাবে, নিয়ে যায়, আমি বাড়িতে নিয়ে যাই। বাচ্চা সুলাইমানকে নিয়ে জেলের বাড়িতে নিয়ে চলে গেলেন, যে সেবা যত্ন করিয়া মুসলমান যুবকটা ভালো হয়ে গেলেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। জেলের বাড়ি যে ভালো হয়ে গেলেন, জেলে উনাকে রেখে গেলেন মাছ ধরতে। ওদিন জালে বিপুল পরিমাণ মাছ ধরা পড়লেন। চিন্তা করা, হারে আজ কটা দিন আমার জালে কোনো মাছ আসে না, আজকে যুবকটারে বাড়ি আনছি, যুবকটারে সেবা করেছি, আমার জালে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে, নিশ্চিত ওই যুবকটা কপালওয়ালা, আমার কপাল খুলছে। এইটা একটা ভাগ্যবান যুবক, পরে সেবা করার কারণে আল্লাহ খুশি হয়েছে, আমার জালের মধ্যে বিপুল পরিমাণ মাছ ধরা পড়েছে, ওই যুবকটাকে আমি হাতছাড়া করব না, বাড়িতে রেখে দিব। এইরকম কিছুদিন রাখতে 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 প্রতিদিন মাছ দ্বিগুণ পায়। আজকে যদি 5 কেজি পায়, পরের দিন 10 কেজি, তারপর দিন 30 কেজি, তারপর দিন 40 কেজি মাছ। এত পরিমাণ উনার জালে ধরা পড়ে, জাল পেতে মানুষ সারাদিন ভরে মাছ পায় না। আর জেলে মাছ জাল পাতার সঙ্গে সঙ্গে মাছ পরিপূর্ণ হয়ে যায়। জেলের মনে আনন্দ, অনেক ধনী হয়ে গেলেন, টাকা পয়সার মালিক হয়ে গেলেন। জালও নতুন নতুন 1 জায়গা 5 জোড়া কিনা হলো, জাল বেশি হয়ে গেল। হঠাৎ একদিন জেলে মশাই বলতেছে, বাবা বছর একটা ঘুরে পেরায় গেল। জেলে ডাক দে বলে, বাবারে আমার একটা লোকের দরকার, কারণ এত পরিমাণ মাছ ধরা পড়ে নদীতে, আমি একা একা বেচতে পারি না, একা একা উঠাইতে পারি না। যদি তুমি আমার একটু সহযোগিতা করতে, তাহলে আমার একটু উপকার হতো, তাহলে আর লোক রাখা লাগতো না। তুমি তো আমার বাড়িতে আসো বাবা, যদি মন চায় একটু যেতে পারো। বাচ্চা সুলাইমান তখন তো বাচ্চা নাই, তখন তো যুবক। উনি কয়, হুজুর আমি যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা। সুলাইমান বলে, আমি যাব। চলে গেলেন। এর নদীর মাঝখানে যে জাল যখন পাতলেন, পাতা দেরি, মাছ ধরতে দেরি নয়। জেলে কয়, কি আশ্চর্যজনক রে, এই যুবক বাড়িতে ছিল এত মাছ, আজকে শুধু জাল ফেলার লগে লগে এত মাছ। বিপুল পরিমাণ মাছ পাইয়া জালের মনে আরে আনন্দ। যুবক রে, তুই কে রে? তুই এত ভাগ্যবান যুবক, তুই আমার বাড়িতে আসা পর খালি বরকত, খালি বরকত। কি অবস্থা! মাছ ধরে এনে বিক্রি করে রাত্র হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, চাচাজি একটা কথা বলবো। আমি 1 বছর আপনার বাড়িতে, কয় বছর? কথা বলেন, কয় বছর? 1 বছর আপনার বাড়িতে। এখন আমার বিদায় দেন, আমি চলে যাব, আর আমারে ঠেকায় রাখেন না। আমি চলে যাই। কয়, বাবা তোমার বাড়ি কোথায়? বলে, আমি জানি না। কোথায় যাবা? কয়, জানি না। তবে আমি আপনার বাড়িতে আর থাকবো না, 1টা বছর পার হয়ে গেছে, আমারে আপনি বিদায় দেন। বলতেছে, বাবা তোমারে বিদায় দিব, তুমি আমার জন্য একটা বরকত। বাবা তুমি যেদিন আমার বাড়িতে আসো, সেদিন থেকে আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, আমার কপাল খুলে গেছে। বাবা তুমি যেহেতু চলে যাবা, তোমারে ঠেকাও রাখা যাবে না। তবে যাবার আগে আমি তোমার একটা কথা বলতে চাই। বাবা যদি রাজি থাকো তাহলে বলবো। বলে, কি বলতে চান? কয়, বাবা বলো আমার বাড়িতে কয়জন আমরা মানুষ থাকি বলো। কয়, হুজুর আপনার বাড়িতে থাকি আমরা 3 জন। কয়, কেডা কেডা? কয়, চাচি আম্মা, আপনি আর আমি, মোট 3 জন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। কয়জন? কয়জন? 3 জন থাকি। জেলে কয়, না বাবা 3 জন নয়, আমরা 4 জন। কয়জন? কয়জন? আমরা 4 জন। সুলাইমান কয়, না আপনার বাড়িতে 3 জন, আমি 1টা বছর আছি, 1টা বছরের মধ্যে দেখি 3 জন। বাবা বলো কে কে? বলে, আপনি, আমি আর চাচি আম্মা। কয়, না রে বাবা,
আর একটা লোক আছে, তিনি আমার একটা কন্যা সন্তান, যুবতী একটা কন্যা সন্তান বাড়ির মধ্যে আছে। যুবক বলে, হুজুর আপনি কি বললেন? একটা বছর আপনার বাড়িতে আছে, আজ পর্যন্ত কাশের শব্দ পাইলাম না, আজ পর্যন্ত তার চেহারা দেখলাম না। আর আমাদের এলাকার মধ্যে কোনো জায়গিরি থাকলে 3 মাসের পরেই দেখা যায় মেয়ে নিয়ে হাত ধরে বেগে যায়, মাস পরে না ছাত্রীর হাত ধরে নিয়ে যায়। আরে অবস্থা, আরে অবস্থা। কারণ ওই যে বেহায়ে পানা মেয়েটা বারবার মাথার কাপড় ফেলে, গায়ের কাপড় ফেলে বারবার আসে জায়গিরির সামনে, জায়গিরি পরানে থুইয়া ওরে তাকায় দেখতে দেখতে অঙ্ক ভুলে যায়, ইংলিশ ভুলে যায়। আজকে সমাজ নষ্ট হতে চলছে শুধু পর্দার পর্দার অবক্ষয়ের জন্য। আজকে একটা বাড়ির মধ্যে পর্দা নাই, যে বাড়িতে চাই যুবতী দিয়া আলেমদের খেদমত করায়, যুবতী দিয়া আজকে সমাজটারে নষ্ট করতে চায়। আজকে মৌলবী সাহেব ইমামতি করে, মেয়ের কয় দে হুজুরের খাবার দে, ইমাম সাহেব আইছে খাবার দে। ইমাম সাহেব খাবারের দিক তাকানোর আগে আগে দেখে মেয়ের দিকে তাকাইয়া। আজকে জাতি শেষ, সমাজ শেষ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? রাগ করেন? কষ্ট পাচ্ছেন? আহা, সমাজ শেষ। 1 বছর আছে ঘরের ভিতরে, মেয়ে দেখে নাই, একটা মেয়ের কাপড় দেখে নাই। কয় কাশি দিয়া 3 জন মানুষ মাত্র একটা ঘরে, একটা বাড়ির ভিতরে 4 জন মানুষ, তার একটা মানুষ দেখে নাই। যুবক ডাকতে বলে, চাচাজি আপনি কি বলেন? যদি আপনার বাড়ি এই যুবতী থাকবে, একদিন তো দেখবো, কোনদিন তো তার গলার আওয়াজ শুনি নাই, কোনদিন তার গলার আওয়াজ আমি শুনি নাই, কোনদিন তার কাপড়গুলো তো কোনদিন বাইরে দেখি নাই। আর আমাদের মেয়েদের কাপড়গুলো রাস্তায় নেড়ে দিই, মেয়ের কাপড় রঙিন, মেয়ের কাপড় হলুদ, মেয়ের কাপড় বাজান দে আকাশি রঙের। যুবক ছেলে যায়, কয় বাড়ি যুবতী মেয়ে আছে, মেয়েটার কাপড় যেহেতু লাল, মেয়েটা নিশ্চিত সুন্দর, মেয়েটার কাপড় যেহেতু কালা, মেয়েটা দেখতে মনে হয় ভালা, মেয়েটার কাপড় যেহেতু হলুদ, মেয়েটা দেখতে তার চাইতে বালা। আজকে আমার জাতি নষ্ট, সমাজ নষ্ট। আজকে পর্দা নাই, পর্দা নাই, পর্দা নাই। পর্দার ওয়াজ করলেই কষ্ট, সমাজ নষ্ট। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো, ঠিক। বইলা যায়, এ মা শাশুড়ি একটু লজ্জাপতির পাতা বাইটা খায়ো, কাপড়গুলো ভিতরে নাই রো, তোমার কাপড়গুলো যেন বেগানা পুরুষে না দেখে, কাপড়গুলো ধুইয়া তুমি আড়ালে নাইরা দাও, যেন বেগানা পুরুষের সামনে পড়ে না। রুহুল আমিন সিদ্দিকের বউ কেমনে যদিও সরাসরি না দেখছে, ওই কাপড়ের পর আইডিয়া করে এই কাপড়টার রং এইটা, এটা তাহলে এই মেয়েটা হবে এইরকম। আজকে কাপড়ের পর আইডিয়া করা পর জিনা হয়, আজকে সমাজ জাতি নষ্ট হয়। এই কথাগুলো বলার মতো আলেম নাই। আজকে জাতি নষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়, বাড়ি নষ্ট হয়ে যায়। আইরে মুসলমান, কদিন থাকবো দুনিয়ায়? এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, চিরদিনের জন্য থাকার জায়গা না। আমি যুবকদের বইলা যাই, তুমি ওদিকে খেয়াল বন্ধ করো, শুধু মেয়েদের বললে না, তুমিও তোমার বোনের কাপড় চিন্তা করো, তোমার মায়ের কাপড় চিন্তা করো। ওই মনটা নরম করো, মনটার ভিতর থেকে দূর করে দাও শয়তান, ওই মাস্টার ইবলিসকে দূর করে দাও। দূর করবা কেমনে? নামাজ তো পড়ো না। দূর করবা কেমনে? তুমি রোজা রাখো না। দূর করবা কেমনে? তুমি যাকাত দাও না। দূর করবা কেমনে? তুমি মোবাইলের নেকেটপনা দেখা বন্ধ করো নাই। তুমি দূর করবা কেমনে? তুমি বান্ধবীর হাত ধরা বন্ধ করো নাই। দূর করবা কেমনে? তোমার চরিত্র পরিবর্তন হয় নাই। দূর করবা কেমনে? তোমার আখলাক পরিবর্তন হয় নাই। দূর করবা কেমনে? তোমার চরিত্র পরিবর্তন হয় নাই। তুমি দূর করবা কেমনে? তোমার ভালো একটা বন্ধু বান্ধব পাও নাই। দূর করবা কেমনে? তুমি কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। দূর করবা কেমনে? তোমার হাদিসের সাথে সম্পর্ক নাই। দূর করবা কেমনে? তুমি আলেমদের সাথে সম্পর্ক নাই। দূর করবা কেমনে? তোমার এই পৃথিবীর মধ্যে শুধু জালিমদের সঙ্গে তোমার সম্পর্ক। আজকে জাতি নষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়। এর জন্য কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে রে মুসলমান। বাঁচা সম্ভব নয়, বাঁচা সম্ভব নয়। মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলেন, ঠিক কি না? এ মুসলমান, গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, গভীর মনোযোগ।
1 বছরের ভিতরে বাড়ির ভিতরে মেয়ে আছে, এই মেয়েটার কথা জানে না। জোরে জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার বাবারা উনি ডাকতে বলেন, বাবারে বড় শখ, যদি তুমি রাজি হও, যদি তুমি রাজি থাকো বাবা, আমার একটা মাত্র কন্যা সন্তান, এই কন্যা সন্তানটাকে আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? বলে 1 বছরের মধ্যে যার চেহারা দেখি নাই, বলে বাবারে ওই মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। জীবনে আমি তবু মেয়ের অমতিতে আমি বললাম, মেয়েটার কাছে যে বলে চাচা যান, ছেলে বলতে চাচা যান আমার তো বিয়ে করা লাগবে, বয়সও তো পার হয়ে গেছে, বয়সও তো অনেক হয়েছে, তবে বিবাহ করা লাগবে। মনে মনে বাদশা বলে আমি তো রাজত্ব হারাইছি, সব হারাইছি, যেহেতু মেয়েটা ভালা 1 বছরের মধ্যে দেখি নাই, আর এই বাড়িতে 1টা বছর আছি, বিয়ে তো করাই লাগবে, রাজি হয়ে যায়। বলে চাচা আমি রাজি, তবে মেয়েটার গুণাগুণ কি গুণাগুণ? বলে বাবা গো আমার মেয়ে 1 নাম্বার হলো আমানতদারি, পৃথিবীর মধ্যে কোনো পুরুষের চেহারা দেখে নাই, পৃথিবীর মধ্যে কোনো বেগানা পুরুষ তার চেহারা দেখতে পায় নাই, পৃথিবীর মধ্যে আমলদারি। আমার মেয়েটা রোজা রাখে, আমার মেয়েটা নামাজ আদায় করে, আমার মেয়েটা আল্লাহর জিকিরে, মানুষ যখন ঘুমায় যায়, যখন মানুষগুলো ঘুমায় যায়, আমার ওই মাসুম বাচ্চা মেয়েটা রাত জেগে জেগে মাওলার দরবারে ফরিয়াদ করে, কান্দে, চোখের পানিগুলো জমিনের মধ্যে ফেলে দেয়। ও মুসলমান, আমার বাবারা গভীর মনোযোগ, আমার বাবার নাম্বার 3, আমার মেয়েটা গুণবতী, আমার মেয়েটা রূপবতী, সব ঠিক আছে বাবা, আমার মেয়ের এত সুন্দর রূপ, আমার মন বলে এই রাজ্যের মধ্যে এত রূপবতী মেয়ে আর কারণ নাই। তবে বাবা আমি একটা গরিব, শুধু আমি জেলে এই জায়গাটুকু মাসি। বাবা বলে কি বলতে চান? বাবা বড় শখ ছিল এই রাজ্যের রাজা সুলাইমান বাদশার সঙ্গে আমি মেয়েটা বিবাহ দিব। আমার মেয়েটাও বড় আমার বলেছিল, ডাকতে বলেছিল বাবা সুলাইমান বাদশা যদি আমার স্বামী হয়, ওই নামাজি ব্যক্তি আল্লাহওয়ালা যদি আমার স্বামী হয়, বাবা আমি রাজি। আমার মেয়েটা বড় আশা করে পত্র লিখেছিল, ওই পত্রটা আমার সামনে সুলাইমান বাদশা যখন টানতে ছিঁড়ে ফেলেছিল, তখন আমার কলিজাটা ছিঁড়ে গিয়েছিল। আমিও মনে করেছিলাম জীবনের মেয়েটার বিয়ের কথা বলবো না, তবু বাবা হয়ে না বলে পারছি না। আমি বাবা হয়ে, বাবা তোমার আমার পছন্দ হয়েছে, তুমি আমলদারি, যদি আমার মেয়েটা যদি রাজি হয়, তাহলে আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিব, যদি তুমি রাজি থাকো। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। মুসলমান বাবারা শুনে নাও, আজকে কি করে তোমরা বুঝবা? আগেতে আমরা মেহমান খানায় কোনো বাড়িতে গেলে আগে খুঁজতাম জায়নামাজ আর ওযুর পানি। কি খুঁজতাম? বলতাম চাচা আগে জায়নামাজটা দেন, বিআই সাহেব জায়নামাজটা দেন, বিএন সাহেব জায়নামাজটা দেন, ঠিকই না? ঠিকই না? আর এখন খুঁজি বাড়িতে যায় ওয়াইফাই আসেনি, জোরে গণ ঠিক কিনা? নেট আসেনি, কতক্ষণ কয় চার্জার আসেনি, কারণ মোবাইলের চার্জ শেষ। এই মোবাইলে চার্জ দিতে আবার সারা রাত ভরে নেটের মধ্যে আমরা দেখবো। আগের মানুষগুলো বাড়িতে যায় নামাজের জায়গা খুঁজতো, আর এখন খুঁজি নেট আসেনি, ইন্টারনেট আসেনি। আমার জাতিগুলো শেষ। আজকে যত ডিজিটাল হচ্ছে ততই সমাজ শেষ হয়ে, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, মোবাইলের যখন চার্জ ফুরায় যাবে, মোবাইল চলবে না, তুমি নামাজ ছাড়া কোনোদিন তুমি জান্নাতে যেতে পারবা না। এই মোবাইলের যত এটি উদাহরণ কি দিব, তুমি মোবাইল যেমন চার্জ ফুরায় গেলে, চার্জ যদি ফুরায় যায়, তোমার মোবাইল চালানো সম্ভব না, নেট চালানো সম্ভব না। এই পাপের রাজ্য নিয়ে তুমি কবরে গেলে জান্নাত পাবা না। এই নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না, জোরে বলো ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? মেয়েটার কাছে যা বললেন, মারে আমাদের বাড়িতে যে 1টা বছর একটা ছেলে আছে, ওই ছেলেটার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই।
তুমি কি মেয়েটারে বাবা তুমি মাকে দেখছো নি? বাবা গো কি বলতে চান আপনি? আমার জীবন কেটে যদি যায় বেগানা পুরুষ দেখবো এটা ভাবতে পারি নাই। জীবনে কল্পনা করেছিলাম বাবা গো আপনি চেয়েছিলেন একটা আলেম জামাই, আমিও স্বপ্নে দেখেছিলাম বাদশা সুলাইমানের সঙ্গে যদি বিয়ে হয়, খলিফা বাদশা সুলাইমান একজন নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, এই বুজুর্গানে ব্যক্তির লগে যদি বিয়ে হয় এই দুনিয়ার মধ্যে আমি আমল করতে পারবো ভালা, স্বামীর খেদমত করতে পারবো ভালা, আল্লাহর গোলামি করতে পারবো আমি ভালা। এই নিয়ে ছিল বড় আশা সেই বাদশা সুলাইমান। আমারে বিয়ে করে নাই গরিব হওয়ার কারণে বাবা, এখন আপনি যার লাগে বিবাহ দিবেন আমি তার লাগে রাজি। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। মেয়েটা কত ধার্মিক বাবা গো, আমি তো কখনো কথার প্রতিবাদ করি না, আপনি যার লগে বিয়ে দেন। এখন আমাদের মেয়েদের বললে বাবা বিয়ে দেশ ওই আনফিট ছেলে, ও কি চলবে আমার লগে চলবে কি না? ও তো ফিট না। কয় কেন? ও তো দাঁড় বিড়ি খায় না। কয় ও তো আনফিট। কয় কেন? কয় ও ফিট হবে কেমনে? ও তো ফ্যান শার্ট পরতে পারে না। ও যে চলবে জুতা পরবে, ইন করবে, জিন্সের প্যান্ট পরবে, শার্ট গায়ে দিবে, বিড়ি টানবে, দাঁড়ায় প্রস্তাব করবো, দাঁড়ায় ইস্যু না দিলে ওইটা জামাই মানায় না। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বিবাহ হয়ে গেল, অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় লাগবে। বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে গেল, দিনের বেলা বিবাহ হয়ে গেল। বিকেল বেলা যাইলে বলে বাবা ও যুবক বাবা চলো যাই নদীতে যাই, আজকে তোমাদের বিয়ে হলো, আমি মনে মনে নিয়ত করেছি যেহেতু আমি জেলে মানুষ, আজকে নদীতে যে বড় মাছটা বাঁধবে এই বড় মাছটা তোমাদের রাত্রে খাওয়াইবো, হানিমান করব, তোমাদেরকে দুজনকে করাইবো। বাবা চলো জায়গায় চলে গেলেন, শ্বশুরের সঙ্গে মাছ ধরতে চলে গেলেন, বউ রেখে চলে গেলেন। ইমান মুসলমান জাল যখনই পাচ্ছে এদিকে মুসলমান হযরত সুলাইমান আলাইহিস সালাম নদীতে গেলেন। নদীতে যায় যখন দাঁড়ায় আছে একটা ভালো জিন দেখে সুলাইমান নবী নদীর মধ্যে। সুলাইমান নবীকে নদীর মধ্যে দেখে জিন পাগল হয়ে গেছেন। নবী সুলাইমান, বাচ্চা সুলাইমান কেন এনে, সুলাইমান কেন এখানে, সে থাকবে রাজদরবারে, আমি দেখে এলাম রাজদরবারে, এখন এত দূরে আসলো কেমন করে নদীর মধ্যে কি করে? দেখে আসি সুলাইমান কি আসলটা না নকল। দৌড়ায়া যায় দেখে সুলাইমানকে এই দিকে দৌড়ায়া চলে গেলেন ভালো জিনটা। যায় দেখে রাজ সিংহাসনে দুষ্ট জিন বসে আছে, আর পাশের লোকজনের সব চোখের পানি ছেড়ে কাঁদতেছে। লোকজনের জিগায় ভাই কি হয়েছে? কয়েকটা বছরও পার হয়ে গেল আমাদের বাচ্চা সুলাইমান রাজ্যের কোনো খোঁজ খবর নেয় না, শুধু রাজদরবারে বসে আনন্দ ফুর্তি করে, ঘোরাঘুরি করে। রাজ্যের মানুষগুলো অনাহারে আছে, রাজ্যের মানুষগুলো বড় কষ্টে আছে, কোনো দুঃখী মানুষের পাশে দাঁড়ায় না। উনি এত পরিবর্তন হয়ে গেল, আমাদের কিছু বুঝি আসে না, আমাদের কোনো কথাই শোনে না। রাজদরবারে রাজমহলে যত প্রজা আছে কারোর দুঃখে পাশে আসে না, কষ্টে পাশে আসে না। উনি এমন হয়ে গেল কেন? এই দুঃখে আমরা কাঁদতেছি আর বলতেছি আল্লাহ আমাদের বাদশা এমন হয়ে গেল কেন? বাদশা তো নীরব হয়ে গেছে, বাদশা কোনো কথা বলে না। দুষ্ট জিন যায় দেখে রে রাজ দরবারের মধ্যে বইয়া হাওয়া খাইতেছে। দুষ্ট জিনের যাইয়া ভালো জিন এত জোরে দাবড় দিছে, দাঁড়া বদমাইশ, তুই আজকে রিসরাত সিংহাসনে সুলাইমান হয়ে বসে আছিস, ওদিকে আসল সুলাইমান নদীর মধ্যে মাছ ধরে, একটা বছর তারে কষ্ট দিছি আর তুই আরামে বইয়া রাজত্বই পালন করতেছিস, দাঁড়া। এত জোরে দাবড় দিচ্ছে দুষ্ট জিন রাজ সিংহাসন থেকে উঠা আজু দৌড় কালু দৌড়ায়, আর পিছন থেকে বালো জিন শুধু দাবড় শুরু করছে, দাঁড়া। দুজন দৌড়াদৌড়ি শুরু করছে। এবার দুষ্ট জিন নদীর মধ্যে যাইয়া আংটিখানা হাত থেকে ফেলে দিছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে। ফেলবে তো ফেলবে, সুলাইমান নবী যে নদীর ভিতরে মাছ ধরতে গেছে ওখানেই ফেলে দিছে। উপর থেকে যখন ফেলে দিছে সাগরের ওই নদীর বড় মাছটাই খাবার মনে করে আংটিটা খেয়ে ফেলেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আংটিখানা যেই খেয়ে ফেলেছে, আর বড় মাছে যখন আংটিখানা খেয়ে ফেলেছে, নদীর যত মাছ ছিল সব ওই বড় মাছের পিছু লেগে গেছে। সবাই চারিদিকে ঘোরাঘুরি, সব ওনার অন্তর্ভুক্ত হয়ে গেছে। মাছগুলো সবর দলে।
এখন ছোট বড় মাছ যা ছিল সব ঝাঁকে ঝাঁকে ওই জায়গা সুলাইমান নবী জাল পাচ্ছে, আর এই সব মাছ আইয়া জালের মধ্যে একটা গেছে। সুবহানাল্লাহ বলেন না? বাঁধবে তো বাঁধবে, আংটি যে খাইছে এ মাছটাও বাঁধছে, আর ওই মাছটা সবচেয়ে বড় মাছ। সুবহানাল্লাহ বলেন না? যাই মাছ দুই শ্বশুর জামাই মাছ উঠাইয়া দেখে আজকে জাল আর উঠাইতে পারছেন, এত পরিমাণ মাছ ধরছে। উঠাইয়া মাছ দেখে মাছ জাকা বইরে নিয়ে বিক্রি করছে, আর বড় মাছটা শ্বশুরে বলতেছে, বাবা আমি যাইলা মানুষ, জীবনে এত বড় মাছ পাই নাই, আজকে তোমার বিয়ে হয়েছে, তুমি আমার কপাল খুলছে, এই মাছটা আজকে আমায় তোমারে আমার মেয়েরে আমি প্রাণ ভরে খাওয়াইবো, এটা আমি বিক্রি করব না, এটা আমি বাড়ি নিব, বাড়ি নিয়ে এই মাছটারে কাইটা বালা কইরা রান্না কইরা তুমি খাবে, তোমার শাশুড়ি খাবে, তোমার ওয়াইফ খাবে, আমি খাবো, সবাই বাগজগ কইরা খাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ? জামাই কাব্বা এত বড় মাছটা বিক্রি কর না বাবা, এইটা আমি নিয়ত করছি আজকে নদীতে যা বড় মাছ যেটা পাবো এটা তোমাদেরকে খাওয়াইবো। বাড়ি আইনা মাছ দিয়া মেয়েরে কয়, মা এই মাছটা কোটো, একটু কুটে দাও, তোমার আম্মারে সাহায্য করো, আর এই মাছটা দিয়া রাত্রে রান্না হবে, আজকে তোমাদের বাসর। সুবহানাল্লাহ বলেন না? আজকে তোমাদের বাসর রাত, জীবনে কোনোদিন কোনো পুরুষ দেখো নাই, আজকে তোমার নতুন পুরুষের কাজ যাবা। মাগো আমিও আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তাআলা আমার যাক সুলাইমানের কথা মনে করো না বাবা, সে তো তোমার বিয়ে করে নাই, আজকে তার চাইতে কোনো অংশে কম পাই নাই, আমার একটা বালা জামাই পাইছি, আল্লাহওয়ালা জামাই পাইছি, তা আজকের মাছটা যেহেতু এর বরকত আছে, হাত দিয়া মাছটা ধরছে, এই মাছটারে ভালো কইরা রান্না করে দাও। মেয়েটা বিসমিল্লাহ বইলা মাছটার নিয়ে বডির মধ্যে কুটতে গেছে, কুটতে যেই গলা কাটছে ভিতর থেকে আংটি বাইরে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আংটি কানা হাতের মধ্যে নিয়ে দেখে, আরে এত সুন্দর আংটি রে, যাক আমিও গরিব মানুষ জেলার মেয়ে, আমি আংটিটা আমার স্বামীরে উপহার দেবো বাসর ঘরে। জোরে বলেন না সুবহানাল্লাহ? ভালো করে মুইসা টুইসা রাইখা দিছে কোমরে, কথা বুঝেননি? রাত তো শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ করতে হইব। এখন কয় এইটা আমার জামাইরে দিলে জামাই বড় খুশি হবে। সুবহানাল্লাহ কন না কেন? আর একটু জোরে কইবেন, নাচতে কইবেন। আংটি কানা থুইয়া দিছে রাত্রে বাসর ঘরে। এখন আর আংটি যার যার কাছ থাকবে সেই তো মজেজা দেখাইবে, তার প্রতি পাগল। এখন ঘরের ভিতরে যায় সুলাইমান পাগল হয়ে গেছে বিবির জন্য। বিবির কাছে যায় কয়, বিবি, বিবি সালাম দিয়ে কয়, আসসালামু আলাইকুম। বিবি বিবি কয়, বিবি রে আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, সর্বপ্রথম বলো। কয় কি? কয় আমি জানতে চাই তোমারে কি, তুমি কি আমার বিবাহের আগে কোনো পুরুষের সঙ্গে প্রেম টেম করছো নি, ভালোবাসাটা ছিল নাকি, জানতে চাইতেছে। সুলাইমান নবী যখন বলতেছেন, সুলাইমান পয়গম্বর, বিবি বলতেছে, স্বামী হ্যাঁ আমি একটা প্রেম করেছিলাম। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। হ্যাঁ আমি একজনকে মন দিয়েছিলাম, একজনকে মনে প্রাণে ভালোবেসেছিলাম, একজনকে আমি মনের আমার হৃদয়ের চাইতে ভালোবেসেছিলাম। শোনেন স্বামী, যেহেতু আপনি আমারে বলেছেন আপনার কাছে লুকাবো না, জীবনে প্রতিজ্ঞা করেছিলাম তাকে ছাড়া আর বিয়ে করবো না, জীবনে প্রতিজ্ঞা করেছিলাম তাকে ছাড়া আর সঙ্গে কাউকে বানাবো না। স্বামী ডাক দিয়ে বলে, বিবিরে সেই সৌভাগ্যবান ব্যক্তিকে, ভাগ্যবান ব্যক্তিকে? কয়, স্বামীরে আপনি আমার স্বামী, আপনার কাছে আমি বলতেছি শোনেন, এই রাজ্যের যিনি প্রধান বাদশা সুলাইমান, তার সঙ্গে একজন যখন চেয়েছিল 4টা গুণের গুণান্বিত একটা নারী চেয়েছিল, তখন আমি একটা চিঠি লিখেছিলাম, কারণ আমি আল্লাহর পাগল, আমি একমাত্র মাওলার পাগল, মাওলার পাগল ছাড়া কিচ্ছু বুঝি না। সুলাইমানকে বিয়ে করতে চেয়েছিলাম শুধু আল্লাহকে পাওয়ার জন্য। ওই তিনি 4টা গুণের গুণান্বিত নারী চেয়েছিল গো। নাম্বার 1, সে চেয়েছিল আমানতদারি কোন মহিলা। আমি এমনই আমানতদারি, কোনদিন আমানত খেয়ানত করি না, আমানতদারি মহিলা। 2 নাম্বার আমলদারি, আমি কোন আমল কাজা করি না, আমি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকি। 3 নাম্বার রূপবতী, পৃথিবীর মধ্যে আমার ধারণা আমার রাজ্যের, এই রাজ্যের মধ্যে আমার মতো এত রূপবতী মহিলার কেউ নাই। 4 নাম্বার চেয়েছিল সে ধনী, একটু ধন সম্পদের মালিক, কিন্তু আমার আব্বা জেলে থাকার কারণে সুলাইমান পয়গম্বর বীর পয়গম্বর প্রত্যাখ্যান করেছে। ওদিন আমার কলিজার মধ্যে লেগেছে, ওদিন আমি দোয়া করেছিলাম, আল্লাহ হয় সুলাইমান নবীরে আমার মামার বাবার মতো গরিব বানায় দাও, না হয় তুমি আমার বাবারে সুলাইমানের মতো রাজত্ব দিয়ে দাও।
ওদিন আমার আল্লাহ যে তুই এত বড় দোয়া করেছিলাম, ওই দোয়াটা আজ কবুল হইছে কি জানি না, তবে আজকে আমার ওই কথার মনে করতে চাই না। আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আপনি আমার সুলাইমান। আজকে ওই সুলাইমানের প্রয়োজন নাই, আপনি আমার সুলাইমান, আপনাকেই আমি স্বামী বলে গ্রহণ করেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? সুলাইমান নবী একটা মিসকি হাসি দিছে, ওনার তো স্মৃতি সব বেঁচে উঠছে, সব ওই স্মৃতি আমি ছিঁড়ছিলাম, আর তুমি যে প্রত্যেককে দোয়া করেছিলে সব তো বেঁচে উঠছে। সুলাইমান পয়গম্বর বসে আছে রে, বিবি ডাক দে কয়, ও স্বামী, আমার বাবা একটা জেলে মানুষ, গরিব মানুষ, দেওয়ার মতো কিচ্ছু নাই, আপনাকে কি দিবে? দেওয়ার মতো কিচ্ছু নাই। স্বামীরে, আমি আপনাকে একটা আংটি উপহার দিতে চাই। স্বামী কি করলেন? স্বামী হাতটা বাড়াইয়া দিলেন, বিবি ভিতর থেকে টান দিয়া আংটিখানা খুলে নিয়ে সুলাইমান পয়গম্বরের হাতে যখন দিয়েছে, সঙ্গে সঙ্গে সুলাইমান আবার সেই পুরনো রাজ্য ফিরে পেয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলে ডাক দেওয়ালা, বিবি রে, এই একটি বছর আমার মাওলা কষ্ট দিছে তোমার এই চিঠি প্রত্যাখ্যান করার কারণে, অহংকার করার কারণে, তোমাকে রে আমাকে অবহেলা করার কারণে রে বিবি। ওদিন যদি তোমার বাবারে গরিব বলে আমি এই চিঠিটা প্রত্যাখ্যান না করতাম, ওদিন যদি আমি তোমাকে ছোট না ভাবতাম, ওদিন তোমারে কষ্ট দেওয়ার কারণে, তোমার বাবারে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ একটা বছর আমারে কষ্ট দিছে, একটা বছর আমারে যে তোমাদের ঘরে রাখছে। বিবি রে, তুমি আসল জায়গা চিনেছো, নকল নয়। তুমি যার জন্য পাগল, তুমি যার প্রেমে পাগল, আমি তোমার নকল সুলাইমান নয়, আমি তোমার আসল সুলাইমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? প্রেমনলে জলে মরি, প্রেমনলে ওহে রব্বানা, আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনায়। বলেন আমি জারি, সে তো মদিনায়। বলেন প্রেম নলে জলে মরি, প্রেম নলে ওহে রব্বানা, আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। বাদশাহী দান করেছিল, তাদের একজনের নাম হলো মুসলমান। শুনে নেন, যিনি হলো নমরুদ বাদশাহ ফিরাউন, যিনি রাজত্ব পেয়েছিল, আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে বিশাল সম্পদের মালিক দান করেছিল। তারপরও সে একবারে কি করলো? মালামালের মালিক হওয়া পরও খোদাই দাবি করেছিল। তিনি দুনিয়ার মধ্যে রাজত্ব পেয়ে খুশি হন নাই, রাজত্ব পায়া খুশি হন নাই, সম্পদ পেয়ে খুশি হন নাই। তিনি মনে করছে আল্লাহ হওয়াটা খুব সহজ, আল্লাহ হলে সব কিছুর মালিক আমি হয়ে যাব। নিজেই নিজে দাবি করেছে আমি ভগবান, আমি আল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে তার যত মুসলমান, তার যত লোক ছিল, তার যত জনগণ ছিল, সবার কাছে সে খোদা হয়ে গেছে। খোদা হওয়া পরও পৃথিবীর মধ্যে আল্লাহ তারে কিন্তু বেইজ্জতি করেন না, ইজ্জত দিয়েছিল। কিসের জন্যে? পরে বেইজ্জতি হয়েছে, ইজ্জত দিয়েছিল সে রাতের দুনিয়ার মধ্যে। সারাদিন পরে মানুষের কাছে খোদা বলে দাবি করতেন, কিন্তু রাতের অন্ধকারে ইবাদত করতেন, জায়নামাজে বসে বসে ডাকতেন, আল্লাহ তুমি আমার খোদা, তুমি আমার রব। মানুষের কাছে আমি ভগবান সেজেছি, আমার জনগণের কাছে আমি খোদা সেজেছি। আসলে সবাই তো জানে তুমি একজন, আমিও জানি তুমি একজন। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমি রাত জেগে জেগে, ফিরাউন রাত জেগে জেগে আল্লাহরে বলতো, আল্লাহ তুমি একটু দয়া করো, আমি যে খোদা সেজে ফেলেছি, আমি যদি বেইজ্জতি হয়ে যায়, অসম্মানিত হয়ে যায়, জনগণ যদি আমার উপরে কষ্ট পায়,
যায়, তাহলে মানুষ তো আমার খোদা বলে মানবে না। তুমি এইটুকু সুযোগ দাও আমি যেন মানুষের সামনে খোদা হতে পারি, ভগবান হতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে হাবিব আপনি জানায়া দেন হাবিব আমার আল্লাহ বলেন সমস্ত নবীদেরকে আমার নবীর বলে হাবিব জানায়া দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। জোরে জোরে বলেন আল্লাহ কয়জন? আমার আল্লাহ একজন, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় নাই। আল্লাহ বলে হাবিব জানায়া দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই, কারণ আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই। আল্লাহ পৃথিবীর মধ্যে বংশ পরিচয় নাই, বংশ পরিবর্ত বিস্তার করেন নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই। সুতরাং আসমান জমিনের মধ্যে তার সমতুল্য তার সমকক্ষ আর কেউ নাই। এ মুসলমান শুনে নাও, এই জন্য মুসলমান জাতি যখনই আমরা কালেমা পড়েছি মুসলমান বলে দাবি করতে চাই, শুরুতেই বলেছি লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই কোন ইলাহ, লা ইলাহা নাই কোন ইলাহ, আল্লাহ ছাড়া নাই কিচ্ছু নাই। সব কিছুর মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আপনার আমার হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম আছে, ঠিকানা আছে, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আরেকজন কাফেরদের মধ্যে আরেকজন ছিল বাদশা মুসলমান। এই পৃথিবীর মধ্যে রাজত্ব দান করেছিল, বলতেছিলাম 4 জনের, কাফেরদের মধ্যে 2 জন, মুসলমানদের মধ্যে 2 জন। ওই কাফেরদের মধ্যে 2 জনের মধ্যে দ্বিতীয় নাম্বার ছিল বাদশা বক্তানসর। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাকেও কিন্তু ধন ভান্ডারের মালিক করে দিয়েছিলেন। তিনি ছিল জিনাকারী, ব্যভিচারকারী, মানুষের লুটতারাজ করা, মানুষের মানুষকে কষ্ট দেয়া। এই পৃথিবীর মধ্যে জালিম ছিল, জালিম বাদশা। 1 নম্বরে হলো সে জুলুম করত, মানুষকে অত্যাচার করত, মানুষকে কষ্ট দিত, চক্রবৃদ্ধি সুদ লাগাইত। এই সুদের ব্যবসা, এত পরিমাণ ব্যবসা করতেন, সুদের ব্যবসা করতেন। দেখা যায় কোনো প্রজাদেরকে যদি ঋণ খেলাপ দিত, কোনো কৃষককে দেখা যায় ঘর দরজা ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে পালানো লাগতো, কিছুদিনের মধ্যে সে নিঃস্ব হয়ে যেত। এই পৃথিবীর মধ্যে উনিও জালিম ছিল, জুলুমকারী। কিন্তু মুসলমানদের, মুসলমান শোনো, মুসলমানদেরকে আল্লাহ রাজত্ব দিয়ে পরীক্ষা করেছে। এই মুসলমান কাফেরদেরকেও রাজত্ব দিয়ে পরীক্ষা করেছে। ও মুসলমান শুনে নাও, তবে বিরোধ জাতি মুসলমান জাতি, তোমরা ঈমান নষ্ট করো না। তোমরা আল্লাহকে চেনো, রাসূলকে চেনো, সঠিক পথে চলো। যদি চলতে পারো এই দুনিয়াতেও কামিয়াব, পরপারেও কামিয়াব। মন সবানাইছে রে আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের তরি বান্দরে মদিনার শোনে। আল্লাহ আল্লাহ এর মান সবানাইছে রে আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের তরি বান্দরে মদিনার শোনে। আল্লাহ 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 বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। হাবিবকে পাঠাইল আল্লাহ, হাবিবকে পাঠাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনার শোনে। আল্লাহ আল্লাহ জোরে জোরে
এই রে প্রেমের তহরি বান্দরের মদিনার সনে আল্লাহ আল্লাহ এই রে মান শোভানাইছে রে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তহরি বান্দরের মদিনার সনে আল্লাহ 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 বানাইল কত জাতি শিখাইল প্রেম প্রীতি আর মরণ বিকে পাঠান আল্লাহ 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 আইরে মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তহরি বন্দরে মদিনার সনে আল্লাহ আল্লাহ জোরে 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 এর মান সবানাইছে রে আল্লাহ প্রেমের কারণে এর প্রেমের তহরি বন্দরে মদিনার সনে আল্লাহ 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 বানাইল ও জাতি শিখাইল প্রেম প্রীতি আর মরণ বিকে পাঠান আল্লাহ মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তহরি বন্দরে মদিনার সনে আল্লাহ আল্লাহ তোমরা জানো না ইশকে মওলার কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ আল্লাহকে পাইতে চাও যদি আল্লাহকে পাইতে চাও যদি কর নবীর যতনা কর নবীর যতনা ইশকে মওলার কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ তোমরা জানো না ইশকে মওলার কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ আল্লাহকে পাইতে চাও যদি আল্লাহকে পাইতে চাও যদি কর নবীর যতনা কর নবীর যতনা ইশকে মওলার কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ জোরে জোরে তোমরা জানো না ইশকে মওলার কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ নামাজ পড়ো রোজা রাখো সালিম করো দিলখানা কিয়ামতে আল্লাহর কাছে চলবে না তোর বাহানা রে চলবে না তোর বাহানা আল্লাহ আল্লাহ সময় থাকতে কর যতন সময় থাকতে কর যতন ওই মওলারি সাধনা ইশকে মওলা কি যে যন্ত্রণা তোমরা জানো না ইশকে মওলার কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ
রে আল্লাহকে পাইতে চাও যদি, আল্লাহকে পাইতে চাও যদি, কর নবীর যতনা, হায় কর নবীর যতনা, আজকে মাওলা কি যে যন্ত্রণা। আল্লাহ আল্লাহ সারা নিশি জেগে জেগে কর সাধনা মৌলার, থাকবে না তোর কবর হাসর, হাসর ও মাজার হাতবে না হাসর মাজার। শান্তি পাবি পর পারে, শান্তি পাবি পর পারে, পাইবি খোদার দিদার, আর পাইবি খোদার দিদার। আজকে মাওলার কি যে যন্ত্রণা তোমরা জানো না, আজকে মাওলার কি যে যন্ত্রণা। আল্লাহ আল্লাহ আল্লাহকে পাইতে চাও যদি, আল্লাহকে পাইতে চাও যদি, কর নবীর যতনা, তোমরা কর নবীর যতনা। আজকে মাওলার কি যে যন্ত্রণা তোমরা জানো না, আজকে মাওলার কি যে যন্ত্রণা। আল্লাহ আল্লাহ বেনামাজি ধোঁকাবাজি চলবে না তোর বাহানা, কিয়ামতে মাওলার কাছে চলবে না রে বাহানা, তোর চলবে না রে বাহানা। আল্লাহ আল্লাহ সময় থাকতে মাওলা চেন, সময় থাকতে মাওলা চেন, মাওলা কর সাধনা, আর আল্লাহর কর সাধনা। আজকে মাওলার কি যে যন্ত্রণা তোমরা জানো না, আজকে মাওলার কি যে যন্ত্রণা। আল্লাহ 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 তোমরা জানো না, আজকে মাওলার কি যে যন্ত্রণা। আল্লাহ আল্লাহ আল্লাহকে পাইতে চাও যদি, আল্লাহকে পাইতে চাও যদি, কর নবীর যতনা, হায় কর মৌলার যতনা। আজকে মাওলার কি যে যন্ত্রণা জানো না, আজকে মাওলার কি যে যন্ত্রণা। আল্লাহ আল্লাহ